স্বস্তিতে নেই ইসরায়েল, ভবিষ্যৎ অন্ধকার। সম্প্রতি ইসরায়েলের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইৎজাক ব্রিক আশঙ্কা প্রকাশ করে বলেছে, হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে এই যুদ্ধ অব্যাহত থাকলে 1 বছরের মধ্যে ধসে পড়তে পারে ইসরায়েল। ইসরায়েলি পত্রিকা হারিৎজের এক প্রতিবেদনে জানানো হয়, ব্রিক বলেছে, নিরাপত্তা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট সত্য উপলব্ধি করতে শুরু করেছে বলে মনে হচ্ছে। গাজা যুদ্ধ বিরতির চুক্তি ব্যর্থ হলে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর সম্ভাবনা রয়েছে। আর সত্যি যদি এমনটা হয়, তাহলে বড় বিপদে পড়বে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী গাজায় প্রবেশ করার পর গ্যালান্ট দাবি করেছিল তারা হামাসের সুড়ঙ্গগুলো নিয়ন্ত্রণ করবে এবং হামাসকে পরাজিত করবে, কিন্তু গ্যালান্ট সেটি করতে পারেনি। খান ইউনিসে হামলার সময় ইয়োভ গ্যালান্ট আরও দাবি করেছিল সেখানে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার আছে এবং তিনি তার যোদ্ধাদের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। গ্যালান্টের সেই বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়েছে। অবসরপ্রাপ্ত আইওএফ মেজর জেনারেল আরও বলেছে, আমি অনুমান করছি গ্যালান্ট এখন বুঝতে পেরেছে যে গাজা যুদ্ধ তার পথ হারিয়েছে। আমরা গাজার মধ্যে হাবুডুবু খাচ্ছি, কিন্তু সেখানে হামাসের পতন তো দূরের কথা, বরং আমরা আমাদের সেনাদের হারাচ্ছি। ব্রিক আরও বলেছে, ইসরায়েলের চিফ অব দ্য জেনারেল স্টাফ হার্জি হালেভি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি বসতি স্থাপনকারীদের চোখের সামনে ধোঁয়া সৃষ্টি করে প্রতারণা করেছে। ইসরায়েল যে বিপর্যয়ের দিকে যাচ্ছে তার জন্য রাজনৈতিক ও সামরিক উভয় স্তরে তারা দুজনেই দায়ী। নেতানিয়াহু ও তার অতি ডান মিত্ররা যেভাবে ইসরায়েলকে বাঁচানোর নামে ঘোল খাওয়াচ্ছে, দিন শেষে তা ইসরায়েলকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে থেকে আর ফেরা যাবে না। এর আগে জুলাইয়ের শুরুতে গাজায় ইসরায়েলি দখলদারিত্বের আগ্রাসনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল ব্রিক। সে বলেছিল, লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধ উত্তর ফ্রন্টে ছড়িয়ে পড়লে তার পরিণতি হবে ভয়াবহ। ইসরায়েলি বাহিনী গাজায় উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। পরিস্থিতি যদি হিজবুল্লাহর সাথে যুদ্ধে পরিণত হয়, তবে তা হবে কৌশলগতভাবে ইসরায়েলের পরাজয়। বর্তমান সামরিক কৌশলকে অকার্যকর বলে সমালোচনা করে সে বলেছে, প্রায় 10 মাস ধরে ব্যাপক বোমাবর্ষণ সত্ত্বেও হামাসের টানেল নেটওয়ার্ক এখনও অক্ষত রয়েছে। তাদের প্রতিরোধ যোদ্ধারা এখনও যুদ্ধের ময়দানে রয়েছে। গাজায় অভিযানের কার্যকারিতা এবং হামাসের হতাহতের সংখ্যা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রদানের জন্য আইওএফের মুখপাত্রকে অভিযুক্ত করেছে ব্রিক। সে বলেছে, হামাস যোদ্ধারা সরাসরি যুদ্ধে নিয়োজিত হচ্ছে না। তাদের গেরিলা আক্রমণ ইসরায়েলি বাহিনীর জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং করে তুলেছে। ব্রিকের মতে, যুদ্ধক্ষেত্রের উচ্চপদস্থ কর্মকর্তারা গোপনে যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করছে। আসলে আইওএফ নিঃশেষ হয়ে গেছে। ক্ষয়প্রাপ্ত গোলাবারুদ, সরঞ্জাম সহ ক্লান্তিকর যুদ্ধে পুনরায় যোগদানের জন্য সেনাদের মধ্যে অনীহা দেখা যাচ্ছে।